नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। बीते शाम 19 दिसंबर को न्यूटन स्थित ताज सिटी सेंटर में स्टार्स ऑफ इंडिया अवार्ड्स और मैगजीन लॉन्च का आयोजन किया गया। इस मौके पर अभिनेता सोनू सूद के अलावा अंकुश हाजरा, इंद्रिला सेन, अभि चटर्जी समेत कई अभिनेता और अभिनेत्री मौजूद रही। साथ ही में रीताभरी चक्रवर्ती, ऋतुपर्णा सेनगुप्ता, जीत गांगुली और अन्य उपस्थित थे। इन सभी का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। বাংলা বাংলা খুব ভালো লাগছে। স্টার্সকে অনেক ধন্যবাদ জানাই। আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে নট অনলি মিউজিক ফিল্ড বা ফিল্মের যারা সেক্টরে আছেন তাদের জন্যই নয়, সব ক্ষেত্রে যারা ভালো ভালো কাজ করছেন যারা মানুষরা, তাদেরকে এনারা আজকে পুরস্কৃত করলেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাই স্টার্সকে এবং কনগ্র্যাচুলেশনস। সেকেন্ড এডিশন আজকে লঞ্চ হলো তার জন্য। থ্যাংক ইউ। ডান না? তবে তোমরা তো সবাই জানো আমি সদ্য মাকে হারিয়েছি, তাই মা হারানোর পর খুব একটা কোথাও বেরোচ্ছিলাম না। আজকে এত সুন্দর একটা রেকগনিশন বললো আমাকে দেওয়া হবে, তাই মার আশীর্বাদ আজকে এলাম। আর খুব ভালো লাগলো আজকে এখানে এসে। খুব সুন্দরভাবে একটা অ্যাওয়ার্ড সেরিমনি ওরা করেছে, স্টার্স অ্যাওয়ার্ডস, এবং সোনুর সাথে দেখা হলো, আমার পুরনো বন্ধু, এবং আমরা একটা ছবিও করেছিলাম একসাথে। আনফর্চুনেটলি ওটা এখনও রিলিজ হয়নি, হবে হয়তো কোনো সময়। আর আজকে আমার মনে হয় যে সবারই জীবনে যা যা যখনই যে কাজ আমরা করি তারপরে একটা রেকগনিশন যখন পাই, সেটা আমাদের কাজকে আরও এগিয়ে দেয়, আরও ভালো কাজ করার উদ্যোগ যোগায়। তো সেই জন্য এইটা আমার খুব সম্মানের অ্যাওয়ার্ড, এবং আমি মাকে আমি বললাম যে মা, পেলাম, এটা তোমার আশীর্বাদ। हाँ हिंदी। आपका जो अवार्ड मिला, क्या बोलेंगे? ये बहुत अच्छा लग रहा है। इतना स्वीट मोमेंट था मेरे लिए और सो गॉर्जियस। और क्या बोले, धन्यवाद स्टार को जिसने मुझे इस लायक समझा देने के लिए। थैंक यू सो मच, सभी को धन्यवाद। थैंक यू। आपका पूरा नाम? आर के सिंह, कहाँ से था? फ्रॉम बैरक। ओके 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 डन। बहुत अच्छा लगा। मैं पूरी टीम को, स्टार्स की पूरी टीम को मैं दिल से थैंक यू कहना चाहूँगा फॉर गिविंग मी दिस अवार्ड। दिस गिव्स मी अ बिग मोटिवेशन যে আমি আরও ভালো কাজ করতে পারি। বাংলায় বলছি কারণ কলকাতায় আমরা দাঁড়িয়ে আছি, তো একটু মিলিয়ে মিশিয়ে বলছি। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই হ্যাভ রিসিভড দিস অ্যাওয়ার্ড অ্যান্ড দিস গিভস মি আ লট অফ মোটিভেশন টু ডু ওয়েল অ্যান্ড ক্রিয়েট মোর কন্টেন্ট which is family oriented and makes people laugh. Thank you once again. Yeah. দেখো, যে কোনো অ্যাওয়ার্ডের অনুষ্ঠানই আমার ভীষণ পছন্দের, আমাদের সবারই খুব ভালো লাগে। আর সারা বছর কাজ করার পর যখন একটা অ্যাপ্রিসিয়েশন পাই এভাবে, তো ডেফিনেটলি খুব ভালো লাগে। আর আমি যে কারণে আজকে এখানে এসেছি, আমি যে অ্যাওয়ার্ডটা নিতে এখানে এসেছি নষ্ট নীর আমার ওয়েব সিরিজের জন্য, তো ডেফিনেটলি সেটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই প্রজেক্টটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো আর থ্যাঙ্কস টু ডেফিনেটলি স্টার্স অফ ইন্ডিয়া, ওদের সেকেন্ড এডিশন লঞ্চ হচ্ছে ম্যাগাজিনের, তো কনগ্রাটস টু দেম অলসো, and thank you for inviting and thank you for giving me the award. I'm just waiting for that award only. Thank you. ডেফিনেটলি খুব ভালো লাগছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি আমার তরফ থেকে, কারণ মির্জা আমাদের কাছে খুব স্পেশাল একটা ছবি, এবং সেটার জন্য অ্যাওয়ার্ড পাওয়া বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে, এবং আমার কাছে ওটা খুব স্পেশাল ক্যারেক্টার মুস্কান, তো সেটা স্বীকৃতি আজকে পেয়েছি, খুব খুশি। হ্যাঁ, দেখতে পাবে আমাকে। আমরা সবসময়, আমাকে খুব যে ঘন ঘন তোমরা দেখো সেটাও নয়, কারণ
আমরা দুজনেই চেষ্টা করি যে যাতে ডিফারেন্টভাবে দেখা যায়, কারণ আমি অনেক বছর টেলিভিশনে কাজ করেছি এবং প্রচণ্ড ভালোবাসা পেয়েছি আমার টেলিভিশন থেকে। তো আমি ওই জন্যই এখন চেষ্টা করছি যাতে যখন আমি যে কাজটা করব সেটা যেন ভিন্ন ধারার কাজ করতে পারি। হ্যাঁ, বড়দিন আসছে, নতুন বছর পড়তে চলেছে, তো ভালো ঠান্ডাও পড়ে গেছে আমাদের কলকাতায়। তো আমি এটাই বলবো যে আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর বাংলা ছবি রিলিজ করে গেছে অলরেডি, খাদান, সন্তান এবং আরও অনেক অনেক ফিল্মস রিলিজ করেছে বাংলাতে। তো আমি চাইবো যে প্রত্যেকটা ছবি যেন ভালো ওয়ার্ক করে এবং ভালোভাবে চলে, কারণ এখন আর কোনো এক্সকিউজ নেই যে গরমকাল বলে হলে যেতে পারছি না, বা পরীক্ষাও শেষ মোটামুটি, কারণ আমি জানি আমার বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো নো এক্সকিউজেস, ক্রিসমাসটা সবাই ভালো করে কাটান এবং নতুন বছরে নতুন, আপনারা সবসময় নতুন ধরনের কাজ চান, তো নতুন ফিল্ম আমাদের রিলিজ করে গেছে, তো বসে না থেকে আমার মনে হয় দেখা উচিত হলে গিয়ে। থ্যাংক ইউ লাগছে যে কোনো অ্যাওয়ার্ড যদি মানে মির্জা থ্রু দিয়ে আসে সেটা অবশ্যই আরও বেশি স্পেশাল হয় আমার জন্য, কারণ এটা আমার প্রথম সিনেমা অ্যাজ এ প্রডিউসার। সো খুবই ভালো লাগছে। সামনে ক্রিসমাস আসছে, তার আগে সূচনাটা ঠিক এরকম কি বলবে দর্শকরা? না সত্যি আমার আমি আগেও বলেছি এটা খুবই স্পেশাল মোমেন্ট, এবং এইটাতে আমি বেস্ট অ্যাক্টর অবশ্যই মির্জার জন্য পেলাম ঠিকই, কিন্তু এটা ফার্স্ট ফিল্ম হবে হয়তো যেটা আমি শুধুমাত্র অভিনয় ছাড়া বাকি সব দিকেও মন দিতে হয়েছে, কারণ অবভিয়াসলি অ্যাজ এ প্রডিউসার তাও ফার্স্ট টাইম। তো সেখান থেকে যে কোনো অ্যাওয়ার্ড মানে আমার কাছে এটা খুবই একটা স্পেশাল জিনিস। আগামী দিনে কি অল ইন ওয়ান ভাবে এরকমভাবে ফের দর্শকরা দেখতে চলেছে? অবশ্যই, কারণ একটা প্রোডাকশন হাউস খোলার একটা অনেক বড় রেসপন্সিবিলিটি হয়ে যায়, এবং পরবর্তী ফিল্ম যেহেতু প্রথম সিনেমাটা মানুষ এত পছন্দ করেছে, একটা ভরসা জাগিয়েছে দর্শক, তো সেকেন্ড ফিল্ম অ্যাজ আ প্রডিউসার আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, আরও বেশি রেসপন্সিবল হতে হয়, কারণ আগে শুধু অনলি অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করার তো চলো ঠিক আছে, সেটা একটা গল্প ভালো লাগলে পড়ে নিলাম, কিন্তু অ্যাজ আ প্রডিউসার হিসেবে প্রত্যেকটা স্টেপ খুব প্রপারভাবে নিতে হয়, তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ। দেখো অবভিয়াসলি যে কোনো জিনিসের সিকুয়েল প্রথমটার থেকে যেন মানে 3 গুণ বেটার হয়, প্রথমটার থেকে যেন মানুষ আরও গল্পটা পছন্দ করে, আরও বেশি সব কিছু অ্যাকশন ড্রামা সব কিছু যেন থাকে, যেগুলো একটা দর্শককে ধরে রাখে থিয়েটারে, সেগুলো যেন প্রচুর পরিমাণে থাকে কম্পেয়ার টু পার্ট 1। তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ, তার জন্য রাইটিং টিমকে সময় দেওয়া উচিত। তো আমার মনে হয় সেইটাই আমরা এখন করছি। এখন রাইটার্সরা আইডিয়া নিয়ে এই নিয়ে প্রচুর লেখালেখি চলছে, বাট যখন আসবে একটা ধামাকা হবে। বেড়ে যায়, আরও ভালো কাজ করতে হবে, আরও মন দিয়ে কাজ করতে হবে। এটা আমার বহুরূপীর জন্য প্রথম পুরস্কার। স্টার্স অফ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে উপযুক্ত মনে করেছেন। তবে গোটা টিমকে আমি বলবো, অনেক উইন্ডোজ এবং গোটা বহুরূপী টিমকে, আমার সমস্ত কো অ্যাক্টার্স, পর্দার পিছনে যারা কাজ করেছেন, তাদের ছাড়া এই পুরস্কার বা এই সাফল্য কোনোটাই সম্ভব। থ্যাংক ইউ। কোনো পুরস্কার সবসময় আমাদের মতো যারা অভিনেতা বা শিল্পী তাদেরকে আলাদা করে উৎসাহ যোগায়। তো স্টার্স অফ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ বহুরূপীর জন্য এই পুরস্কারটি আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বহুরূপী ইতিমধ্যেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, এখনও প্রায় 75 দিন হতে চললো, তাও এখনও রমরমিয়ে চলছে, সেটা আমাদের কাছে খুবই একটা ভালো খবর, আনন্দের খবর। তবে আরও একবার বলি, আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং গোটা বহুরূপী টিমে কে এই অ্যাওয়ার্ডটা আমি ডেফিনেটলি ওদের জন্য। আগামী দিনে কোনো কাজের কথা ভাবছে এরকমই, কারণ বহুরূপীর এত সাকসেস, সেই ক্ষেত্রে দর্শকদের জন্য নতুন কোনো চমক? জানি না চমক হবে কিনা, তবে এটাই আমি সবসময় বলে থাকি যে আরও বেশি পরিশ্রম আমাদের করতে হবে যাতে দর্শকরা ভালো কাজ দেখতে পান। তো সেই চেষ্টা সবসময় থাকে। ক্রিসমাসের জন্য কি বলছে? আগামী দিনে ক্রিসমাস আর নতুন বছর আসছে, আমার তরফ থেকে সমস্ত আমার দর্শক বন্ধুদের মেরি ক্রিসমাস, নতুন বছরের অনেক শুভেচ্ছা। তবে একটাই কথা বলবো যে আমরা যেন সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি, এবং এইভাবে বাংলা ছবি যেভাবে আপনারা ভালোবেসেছেন সেইভাবেই যদি আমাদেরকে আরও বেশি সাহস যোগান, আমরাও কথা দিচ্ছি যে আরও বেশি ভালো করে আমরা আরও মন দিয়ে কাজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আবার না, 4টি ছবি আগামীকাল রিলিজ করছে, 4টি ছবি। প্রত্যেকটি ছবিকেই আমার অনেক শুভেচ্ছা রইল, এবং আমি সবসময় চেয়েছি যে বাংলা ছবি যত বেশি চলবে আমাদের সকলের পক্ষে ভালো। প্রতিটি ছবির পিছনেই মানুষ প্রচুর পরিশ্রম করেছেন, অনেক স্বপ্ন থাকে, তারা সেই কারণে আরও ভালো কাজ করতে চান। তো বাকিটা দর্শকদের ওপর, দর্শকরা যেরকম পছন্দ করবেন সেরকম ছবি দেখবেন। আমরা খুব খুশি হই যখন বাংলা ছবি খুব বেশি করে চলে বা বেশি মানুষ দেখে। সো অল দ্য বেস্ট টু অল দ্য 4 রিলিজেস।
কেমন লাগছে দিদি আজকে এসে? খুব ভালো লাগছে, সো হ্যাপি। আসার সময় সব আমার যারা কালিগসরা আর কি সবার সাথে দেখা হলো, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। খুব খুব ভালো লাগছে এখানে এসে, এক্সাইটেড অলসো। একটু আগে দেখলাম রীতা বড়িদি উনিও এসেছিলেন, উনিও বেশ কিছু বললেন যে এই অ্যাওয়ার্ডটা পেয়ে তার খুব ভালো লেগেছে। তোমার কতটা এক্সাইটেড লাগছে? অনেক এক্সাইটেড লাগছে, কারণ অনেক দিন পর, আর আমি কলকাতায় ফিরেছিও অনেক দিন পর। তো এবছরের সত্যি কথা বলতে গেলে এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, তো সেই কারণে এই অ্যাওয়ার্ডটাও খুব স্পেশাল আমার জন্য। আগামী কোনো কাজ নিয়ে ভাবছো? হ্যাঁ, রিলিজ তো একটা খুব বড় আছে, তাছাড়া কিছু অ্যানাউন্সমেন্টস আছে, কিছু অফার্সও আছে। লুকিং ফরওয়ার্ড, আশা করছি নতুন বছরে ইটস গোইং টু বি ডিফারেন্ট। বাড়ির লোকেদের সাথে থাকবো, বোনেদের সাথে থাকবো। সবাই জানে আমি তো আমার ক্রিসমাস এবং নিউ ইয়ার্স আমার বোনেদের সাথেই স্পেন্ড করি, বিকজ দে আর মোস্ট স্পেশাল ফর মি। তো অফকোর্স বাড়িতেই। অফকোর্স অলরেডি সন্তানের প্ল্যানিং শুরু হয়ে গেছে। আমি জানি না কেন আমি ভুল বললাম নামটা, যাই হোক, বাট অলরেডি আমি শুনেওছি যে 3টে ফিল্মের মধ্যে 3টেই খুব ভালো হয়েছে। সো আই এম ওকে, চালচিত্রটার প্ল্যানিংটা আমার এখনও অবধি নেই, বাট হ্যাঁ দেখবো তো অফকোর্স, কারণ ক্রিসমাসের সময় এখন স্পেশালি বাংলা সিনেমা আমি বেশি দেখি, স্পেশালি প্রডিউসার হওয়ার পর আরও বেশি দেখি। থ্যাংক ইউ। বহুরূপীকে সাধারণ মানুষ এত ভালোবাসা দিয়েছে, সেটা ইটসেলফ ফেল্ট লাইক অ্যান অ্যাওয়ার্ড। এখনও ছবিটা সাকসেসফুলি চলছে, হাউসফুল অনেক জায়গায়, অনেক প্রেক্ষাগৃহে, এবং কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়া সত্যি সত্যি মনে হয় কেউ যেন বাহবা দিয়ে বললো এগিয়ে যাও, আরও কাজ করো। তো অনেকটা কি বলবো, আই ফিল মোর মোটিভেটেড যে আরও ভালো কাজ করি, অডিয়েন্সের কাছে সে কাজ পৌঁছে দিতে পারি। একটুই শুধু মনে কষ্ট থেকে যায়, সব এই অ্যাকনোলেজমেন্টগুলো শহরের বাইরে থেকেই আসে কেন, শহরের অ্যাকনোলেজমেন্টগুলো আমাদের বাড়ছে না কেন? দিনকে দিন আমাদের কলকাতা শহরের আওয়াজগুলো যেন শুকিয়ে যাচ্ছে। সেটা যদি একটু ফিরে আসতো খুব ভালো হতো, বিকজ কাজ করে বাহবা পেতে সে গোয়াজু লাইক থেকে শুরু করে ক্লাস 3-এর লাইক কি বলবো ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে কার না ভালো লাগে? লেট আস ফেয়ারলি কম্পিট না, উইল এনজয় গেটিং অ্যাওয়ার্ডস অ্যাজ মাচ। থ্যাংক ইউ।